বটগাছ তলায় শ্রীকৃষ্ণ এসে অধিষ্ঠান করেছিলেন। সেখানে তার মুকুটের একটা পালক খসে পড়ে। সেই পালক গাছের নিচেই মাটির তলায় হারিয়েছে। প্রচলিত কথায় সেটা যে খুঁজে মুকুটে বসাতে পারবে তার সব মনোবাঞ্ছা পূর্ণ হবে। আসুন 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 ডাক্তারবাবু, আসুন 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 আসুন। কি হয়েছে বলুন? এসিটা বোধহয় ঠিক মতো কাজ করছে না। অদ্ভুত তো, আমি কি এসির মেকানিক নাকি? এসি কাজ করছে কিনা সেটাও আমাকে দেখতে হবে? কই কাজ করছে না? এই তো কাজ করছে। হ্যাঁ, মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। আরে বাবা, টেম্পারেচার কাট আউট পয়েন্টে গেলে এসি অটোমেটিক্যালি অফ হয়ে যায়। আচ্ছা, এইসব ফালতু কারণের জন্য কেউ ডাক্তারকে ডাকে? অদ্ভুত। সাফাই করবি? হ্যাঁ, এখানে কেন এসেছো? কি চাই তোমার? বেরিয়ে যাও এখান থেকে। কি ভেবেছো তুমি? ওকে মেরে দেবে? আমি আর কোনো হতে দেব না। ভালো মানুষের ভূত চেপেছে তোমার মাথায়, তাই না? মনে আছে পাপাস কি বলেছে? খুব ভালো করেই মনে আছে। আমার বাবা আমাকে জানে মেরে দেবে। তেঁতুল পাতা একজোট হলে সেটা যে কতটা অসম্ভব সেটা বোধহয় তুমি জানো না। ঝিল্লিকে কে গুলি করেছে, সে কোথায় কি বেশে পালিয়ে গেছে সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। প্রমাণ আছে? আছে প্রমাণ তোমার কাছে? আমি কিন্তু এক্ষুনি চিৎকার করব। প্রমাণ নেই, তবে তুমি চিৎকার করতেই পারো। বাইরে কিন্তু অমিত গুপ্তা আছে। চিৎকার করলে যে কার ক্ষতি সেটা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছো। বেরিয়ে যাও এখান থেকে। শোনো খেয়ালি, তুমি এতদিন ভাইয়াজির দলের রানাকে দেখেছ, তেঁতুল পাতার রানাকে দেখোনি। কাজটা তুমি ভালো করলে না, এর ফল তোমাকে পেতে হবে রানাস। একটা কথা মিলিয়ে নিও, যেদিন নিজের স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন কিন্তু তোমার বেবিজিও তোমার সাথে থাকবে না। কি করি বলতো? আমরা ভেতরে যাবো ঝিল্লির কাছে? কাজ মিটলো নাকি সেটাই তো বুঝতে পারছি না। শুনলাম তোমরা সকাল থেকে কেউ কিছু খাওনি, বাড়ির থেকেও খাবার পাঠানো হয়েছিল সেটাও খাওনি, রাখা আছে। নাও কিছু খেয়ে নাও। সরি অমিত বাবু,
আমরা কেউ খাওয়ার মতো অবস্থায় নেই, সরি। দেখো, একজনকে সুস্থ করতে গিয়ে যদি তোমরা সবাই অসুস্থ হয়ে পড়ো তাহলে কি করে চলবে? নাও, খেয়ে নাও। ঝিল্লি কবে চোখ খুলবে সেটাই তো বুঝতে পারছি না। এই অবস্থা কি করে খাবো বলুন তো? দেখো, ঝিল্লিকে আমি যেটুকু চিনি, ও কোনো অবস্থাতেই ভেঙে পড়ার মেয়ে নয়, আর তোমরা এখানে ভেঙে পড়ছো। আপনি বুঝতে পারছেন না ঝিল্লি আমাদের জন্য কি? ও আমাদের লিডার, আমাদের শক্তি। ওকে ছাড়া আমরা কিচ্ছু ভাবতে পারি না। আর তোমরা ওর শক্তি। তোমাদের সবাইকে স্ট্রং থাকতে হবে। নাও, খেয়ে নাও প্লিজ। আমি খাবো না। ছেলে যতক্ষণ না সুস্থ হচ্ছে আমি কিচ্ছু খাবো না। আর আমি তো আগেই বলেছি, কারোর কোনো সহানুভূতির আমার কোনো দরকার নেই। সরি, আপনি কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি আমাদের কারোর মাথা ঠিক নেই। কি জানেন অমিত বাবু, ঝিল্লি যখন প্রথম তেঁতুল পাতায় এসেছিল না, তখন আমাদের বাড়ির বাচ্চাগুলো আর এই রিঙ্কি তো প্রথম বন্ধু হয়েছিল। বিশ্বাস করুন, ঝিল্লির এই অবস্থা আমরা কেউ মানতে পারছি না। রিঙ্কি তো আরোই পারছে না। রিজেকশনটা বোধহয় ঝিল্লির জন্য নয়, আমার জন্য। তুই এখানে? জানতে এসেছিলাম ঝিল্লি কেমন আছে। জেনে নিয়েছি, রিসেপশন থেকে জেনে নিয়েছি। দেখছিস দাদাই, দুদিন ধরে বর্ধমানে কিরকম অদ্ভুত লাগছে না? হ্যাঁ, ব্যাপারটা তো আমারও অদ্ভুত লাগছে। ঝিল্লিকে কে মারলো, কেন মারলো, তাকে আমি এখনো ধরতে পারলাম না। ছাড়বো না আমি। ধরতে পারবেও না। হ্যাঁ সুরজ, বলো। সে কি? আমি এক্ষুনি আসছি। মিস্টার সিংহরায়, প্লিজ এত কষ্ট করবেন না, ছেড়ে দিন না। আমিও একটু ছুটি পাই। Shut up, will you? প্লিজ ঝিল্লি চৌধুরীর জন্য এত কষ্ট করবেন না, এত টেনশন করবেন না। আমাদের আবার অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় দেখা হবে। মিস্টার সিংহরায়, প্লিজ ছেড়ে দিন না, এরকম করবেন না, প্লিজ ছাড়ুন না, এত কষ্ট করবেন না। সুজনে সুজনে রয়েছে যেন